প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের জন্মদিন আজ। তার সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে তিনি 1974 সালে নির্মাণ করেছিলেন সোনার কেল্লা এবং পরবর্তীতে 1979 সালে নির্মাণ করেছিলেন জয় বাবা ফেলুনাথ সিনেমা। এই সিনেমায় বিশ্বশ্রী গুণময় বাগচির চরিত্রে অভিনয় করেছিলেন মলয় রায়। নির্মাতার জন্মবার্ষিকীতে 71-এর আড্ডায় যুক্ত হয়েছিলেন এই অভিনেতা। সত্যজিৎ রায়কে নিয়ে জানিয়েছেন নানান অজানা কথা। রহস্যের জালে জড়িয়ে পড়ে ফেলুদা তোপসে ও লালমোহন বাবু। সেখানে একটি রেস্ট হাউসে এই তিনজনকে রুম ভাগাভাগি করতে হয় বিশ্বশ্রী গুণময় বাগচির সাথে। সিনেমা প্রেমী ও বই প্রেমী দু ধরনের মানুষের কাছেই সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র ফেলুদা এক আবেগের নাম। তাই জয়বাবা ফেলুনাথ ছবির প্রতিটা চরিত্র আজও অমর সৃষ্টি হয়ে আছে দর্শকের মনে। সিনেমায় গুণময় বাগচির চরিত্রে অভিনয় করেছেন মলয় রায়, শোনালেন ছবিতে যুক্ত হওয়ার গল্প। ওনার কাছে চান্স পাওয়া বলতে আমার ভাগ্যের ব্যাপার না। দিন দেখে একদিন সমুদ্রদা নিয়ে গেল ওনার বাড়িতে। সমুদ্রদা বলল, দাদা মলয়কে নিয়ে এসছি। কিন্তু আমি তো দাদা কিছুই জানি না, আমি তো কি করে করবো আমি তো বুঝতে পারছি না। কোনো কিছু হবে না, তো সব আমি সব ব্যবস্থা করে দেবো, তুই শুধু একটুখানি সাহস করে কর। সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রথমে বেশ নার্ভাস ছিলেন মলয় রায়। নির্মাতা ও সহশিল্পীরা শিখিয়ে দিয়েছিলেন অভিনয়ের কলাকৌশল। ওনার বইতে আমি কাজ করবো, খুবই নার্ভাস ছিলাম। তবে একটা কথা কি, ওনার যে টিমটা এত সুন্দর টিম, একটা পরিবারের মতো দেখলাম। ওরাই আমাকে হেল্প করছে, এটা করুন, এইভাবে করুন, আমি রিহার্সাল দিচ্ছি, ওরা আমাকে রেক্টিফাই করে দিচ্ছে। এই এক সিনেমায় বদলে দিয়েছে মলয় রায়ের জীবন। বডি বিল্ডিং এ মিস্টার ইন্ডিয়া ও মিস্টার এশিয়া খেতাব পেলেও মানুষ আজও তাকে এই চরিত্রের জন্য আলাদাভাবে স্মরণ করে বলে জানালেন এই অভিনেতা। জয়বাবা ফেলুনাথের পরে পরিবর্তন এসে বলতে গেলে মুভি হচ্ছে সবচেয়ে বড় মিডিয়া, সবচেয়ে পাবলিসিটি একটা বিরাট মাধ্যম। বইটা করার পরে আমাকে মেট্রোতে, বাসে সবাই আমাকে আমার সঙ্গে সেলফি নিচ্ছে, সবাই সিগনেচার নিয়েছে। এখনো অবশ্য এখনো আমার কাছে যারা অনেকেই দেখা করতে আসে। আমার একটা লাইফ নিয়ে একটা বই বেরিয়েছে। সত্যজিৎ রায়ের সৃষ্টি তাকে অমর করেছে বলে মনে করেন এই অভিনেতা। বললেন, যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এই প্রখ্যাত নির্মাতা সাহিত্যিককে মানুষ স্মরণ করে যাবে শ্রদ্ধার সাথে। বাঙালি বলতে সত্যজিৎ রায় একবারে অস্বীকার্য। যেমন বাংলার বিবেকানন্দ, যেমন রবীন্দ্রনাথ, তেমনই আমাদের সত্যজিৎ রায়। আমাদের এই একটা সিনেমা জগৎটাকে সারা বিশ্বে, ভারতবর্ষ সারা বিশ্বে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। সত্যজিৎ রায় শুধু একজন নির্মাতা কিংবা সাহিত্যিক নন, বাঙালির আবেগ অনুভূতির সাথে মিশে আছেন তিনি। তাই মৃত্যুর এত বছর পরও তিনি রয়ে গেছেন সমসাময়িক, ভবিষ্যতেও থাকবেন আলোচনায়, তেমনটাই বিশ্বাস এই অভিনেতার। আরিফ হক, ৭১, ঢাকা।